আপনি কি চান অন্যের কাছে আপনার মর্যাদা একটু বৃদ্ধি পাক, অন্যরা আপনাকে একটু মূল্যায়ন করুক, একটু প্রায়োরিটি দিক? তাহলে আজ থেকে সব কিছু বাদ দিয়ে আপনি আপনার নিজের কাজকে প্রায়োরিটি দিন, নিজের কাজের প্রতি ফুল কনসেন্ট্রেট করুন। তাহলেই দেখবেন অন্যরা আপনাকে প্রায়োরিটি দিচ্ছে। কারণ মানুষ মানুষকে চিনে তার কাজের মাধ্যমে, মানুষ মানুষকে মূল্যায়ন করে তার কাজের মাধ্যমে, নামের মাধ্যমে কিন্তু নয়। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুরু করলাম একটা পাখি দেখানোর মাধ্যমে। এই পাখিটা দেখেন তার নিজের জানকে বাজি রেখে, অর্থাৎ নিজের প্রাণকে বাজি রেখে কিন্তু তার খাবারটা খাচ্ছে। আমরা কত স্বাধীন, কত সুন্দরভাবে, কত সেফটির সাথে আমরা আমাদের খাবারটা খাই, আর এরা কত ইনসিকিউরিটির ভিতরে খাবারটা খাচ্ছে, তাই না? তারপরেও কিন্তু এই পাখিরা খাবার খাইতে দ্বিধাবোধ করে না, খাবার খেয়ে কিন্তু তারা তাদের জীবনকে নির্ভর করে। তারপরে চলে আসলাম পাখি দেখানোর পরে ঘরের কাজকর্মে একটু হাত দিয়ে দিলাম, যেহেতু এখনও গরম পড়তেছে। মেঝেতে শোয়া হয়, আর মেঝেতে যখন শোয়া হয় তখন তো এই যে টেবিল চেয়ার সব তো এখানে তো সরাই ফেলতে হয়, এই জন্য সব কিছু এলোমেলো করা ছিল। তাই এই যে আমি টেবিলটা সেট করে রেখে গেলাম। আর যে চেয়ারগুলো দেখেন আজকে একেবারে বাইরে রাখা হয়েছে। বাইরে থেকে আমি চেয়ারগুলো নিয়ে আসতেছি। প্রথমে এই যে ডাইনিংয়ের চেয়ারগুলো নিয়ে আসতেছি। তো আমি 4টা চেয়ার একসাথে নিয়ে আসতেছি। ভিউয়ার্স, আপনাদের কি একটু মায়া হচ্ছে না? একটু ধরে দিতে পারতেছেন না? 4টা চেয়ার কত ওয়েট বলেন তো? তারপরে এইটাতে একটা চেয়ার, এটা তো আনা একেবারে ইজি। তা যাই হোক, চেয়ার টেবিল সব কিছু আমি জায়গায় নিয়ে চলে আসলাম। জায়গায় আমার সেটও করা হয়ে গেছে। আর এইবার কি করব দেখা যাক পরবর্তীকা, যেখানে এখনও কাপড় চোপড়গুলো আছে এখন আলনায় উঠানো হয় নাই। তা যাই হোক, এখন আমি এই যে আলনায় উঠে নিচ্ছি। তার ভিউয়ার্স, আপনারা তারা ভিডিওটা দেখতে দেখতে চলে এসেছেন এই পর্যন্ত, কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই। আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু লাইকটা দিবেন, কারণ আপনাদের একটা লাইকের ভ্যালু আমার কাছে কিন্তু অনেক বেশি। আপনাদের একটা লাইকে কিন্তু আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছায় দিতে পারে। আর আমি যেটার কারণে সবসময় ইন্সপায়ার্ড হই সেটা হলো আপনাদের মহামূল্যবান মন্তব্য। অবশ্যই মন্তব্যটা দিয়ে আমার নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে একটু সহযোগিতা করবেন ভিউয়ার্স। তা যাই হোক, আমার কাপড় গোছানো শেষ, এবার ডোরটাও দিয়ে দিলাম। এইবার চলে আসলাম পরবর্তী কাজে। পরবর্তী কাজ হলো টেবিলটা এখন একটু ক্লিন করতে হবে, যেহেতু সকালবেলা এখন খাওয়া দাওয়া হয় না, সকালবেলা খাওয়া দাওয়া এখনই শুরু করব, তাই টেবিলটা এখন ক্লিন করে নিচ্ছি। তাই যে টেবিলটা ক্লিন করা হয়ে গেছে, আর এখন আমি এই যে টেবিলের উপরে দস্তরখানাটা দিয়ে দিব, যেহেতু দস্তরখানায় খানা খাওয়া সুন্নত, সেই জন্য দস্তরখানাটা ইউজ করছি। আপনারা কি ইউজ করেন ভিউয়ার্স? অবশ্যই কিন্তু জানাতে পারেন আমাকে। তা যাই হোক, আমার টেবিলটা গোছানো ডান। এইবার আমি এক একটা করে চেয়ার দিয়ে দিচ্ছি। আমার সব কয়টা চেয়ার লাগবে না, যেহেতু সবাই একসাথে এখন খানা খাবে না, তাই তো যে কয়টা চেয়ার এখানে প্রয়োজন আছে সেই কয়টা চেয়ার আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আবার একটা কাপড় দিয়ে সুন্দরভাবে মুছে নিচ্ছি, যেহেতু বাইরে ছিল তো। আর সকালবেলা তো প্রথমে একটু মুছে নিতে হয় সব কিছু। তা ক্লিন করা হয়ে গেছে। আর একে একে এই যে আমি সকালবেলার খানা দানা সব নিয়ে আসতেছি। সকালবেলা আজকে খাওয়া হবে ভাত, ভর্তা, ভাজি আছে, এইসবগুলোই খাওয়া হবে। তাই সেই সবগুলো তো আমি একে একে নিয়ে চলে আসতেছি। এইখানে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এই যে এখানে সমস্ত খানা দানা আছে। এইখানে এবারে ওই যে পানি খাওয়ার জন্য মগগুলো সব নিয়ে চলে আসলাম। আর এবারে কি আনতে যাব, আনতে তো একটু দেরি হয়, যেহেতু বাইরে আছে তো কিচেনে আছে, ওইখান থেকে নিয়ে আসতেছি, একটু দেরি তো হয়। তারপরে এই যে প্লেটগুলো সব নিয়ে চলে আসলাম। মোটামুটি আমার খানা দানার জন্য সব কিছু টেবিলটা একেবারে ডান গোছানো। আর এইবার দেখেন একটু পানিটা বের করে নিলে আমার টেবিলটা গোছানো হয়ে যাবে। আর এখনই আমরা খেতে বসবো। তাহলে আমরা খাওয়া দাওয়া শেষ করে নেই, খাওয়া দাওয়া শেষ করে আবার ফিরে আসছি আপনাদের মাঝে ইনশাল্লাহ। এই যে চলে আসলাম, খানা দানা শেষ, থালা বাসন পরিষ্কার করা শেষ। এইবার থালা বাসন গোছানো থেকে আবার আমি ভিডিওটা স্টার্ট করে দিলাম। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমি কিন্তু অলরেডি থালা বাসনগুলো সব রেখে এক এক করে রেখে দিচ্ছি, যেটা যেখানে থাকে। এই যে ছোট ছোট বোল, থালা বাসন, গামলা যেটা যেখানে থাকে মোটামুটি সেটা সেখানে এই যে আমার রাখা চলতেছে আর কি। তা আমি রেখেই নেই। তা ভিউয়ার্স, আমার ভিডিওর কোনো একটু অংশ যদি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে একটু বন্ধু হয়ে থাকবেন, কারণ এই প্ল্যাটফর্মে আপনাদের বন্ধুত্ব, আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার। একটু বন্ধু হয়ে থাকবেন, বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে আমার একটু সাপোর্ট হয়। তা ভিউয়ার্স, এই যে আমার থালা বাসন গোছানো শেষ, এখন টেবিলটা ক্লিন করা শেষ, এখানের কাজকর্ম গোছানো শেষ। এইবার একটু বাজার দেখিয়ে দেয়। আজকে অনেকগুলো তেলাপিয়া মাছ নিয়ে আসছে, মাছগুলো কিন্তু মোটামুটি বড়ই আছে। এইগুলো ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে তা জানেন। তা যাই হোক, আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম, আবার একটু সাজাইছি সেজন্য একটু ঘুর দিয়েও দিলাম। আর আনা হয়েছে এই যে ডাঁটা শাক। এই ডাঁটা শাক
আনলে একটা বেনিফিট আছে, এটা দিয়ে 2টা তরকারি বাইর করা যায়, সেটাই আজকে করা হবে। তাই এই ডাঁটা শাক আর ওই তেলাপিয়া মাছ এটাই রান্নাবান্না করা হবে। আর এখানে দেখেন তেলটা হিট হয়ে গেছে, আর ওইখান থেকে প্রয়োজন মতো মাছ নেওয়া হয়েছে ম্যারিনেট করে। আর এখন কিন্তু এই যে ফ্রাই প্যানে দিয়ে এখন এই পিঠ ও পিঠ উল্টাইয়ে লাল লাল করে ভেজে নিব। তো আমি ভাঁজগুলো ভেজেই নেই। আর এখানে দেখেন রান্নাটা চড়াই দিয়েছি, কিন্তু অর্থাৎ মশলাটা কষানো হয়ে গেছে, তার উপরে ওই যে ডাঁটা, শুধুমাত্র ডাঁটাগুলো আর একটু আলু দিয়ে এটা সুন্দরভাবে কষানো হচ্ছে। যেহেতু বললাম না এই ডাঁটা আনলে 2টা তরকারি হয়, এই জন্য ডাঁটা আর আলু দিয়ে একটা তরকারি হচ্ছে, সেটাই এখন সুন্দরভাবে কষিয়ে রান্না করা হবে। তো কষানো আমার ডান, এখন একটু ঢেকে দিয়ে দিব। তো ঢেকেই দিয়ে দিলাম, আর কষানো দেখেন একেবারে হয়ে গেছে। আর এখন কিন্তু প্রয়োজন মতো ঝোলগুলো অ্যাড করব। তাই এই যে ঝোলগুলো কিন্তু আমি অ্যাড করতেই আছি, আর একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু ডাঁটাগুলো একটু শক্ত থাকে, তো সেই জন্য একটু প্রয়োজন মাফিক আর একটু বেশি মতনই ঝোলটা দিয়ে দিলাম। এখন কিন্তু মিলাই নিচ্ছি আমি ভালোভাবে। তা আমার মিলানোও কিন্তু মোটামুটি ডান হয়েই গেছে। এইবার দ্রুত বয়েল আসার জন্য আমি আবার একটু ঢেকে দিয়ে দিই কিছুক্ষণের জন্য। তা ঢেকে দিয়ে দিলাম, আর এখন কিন্তু মাছ দেওয়ার টাইম চলে আসছে। তা ওই যে মাছগুলো যেগুলো একটু আগে আমি ভেজে রাখছিলাম, তো সেইগুলো এখন দিয়ে দিচ্ছি। তাই এই যে সমস্ত তরকারির উপরে সব দিয়ে এখন কিন্তু আমি একটু চেপে চেপে তরকারির ভিতরে দিয়েই দিব। তো একটু সরাই সরাই দিয়ে দেয় মাছগুলো আগে। তা যে সরাই সরাই দিয়ে তরকারির ভিতরে দিলাম, চেপে চেপে সাইজ করে দিলাম মোটামুটি দিয়ে। এইবার আমি আবার একটু ডেকে কিছুক্ষণের জন্য কুক করব। তাই এই যে হয়ে গেছে। আর দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছিল কিন্তু ফাইনাল লুকটা। আর এই শাক দিয়ে এই যে মাছের রেসিপিটা, এইটা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। আর এই শাকটা আনলে কারা 2টা তরকারি বাহি করে খান সেটাও কিন্তু জানাবেন। আমরা কিন্তু সবসময় এটাই করে থাকি। তা যাই হোক, এই প্রথম রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, ভালো লেগেছে কি না সেটা জানাবেন, কে কে খেয়েছেন সেটাও অবশ্যই জানাবেন। আর এই দেখেন 2 নম্বর, এইগুলো হচ্ছে সেই শাকের পাতাগুলো, এইগুলো দিয়ে শাক হবে। তো এই যে শাকের জন্য কিন্তু মশলা পানি গরম করা হয়ে গেছে, ওখানে সমস্ত মশলা দেওয়া হয়েছে, দিয়ে পানিটা হিট করা হয়ে গেছে, বয়েল চলে আসে দেখতেই পেলেন। তারপরে এই যে শাকগুলো কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি, ওর সাথে আবার একটু আলু দেওয়া হয়েছে কুচায়। তা সব কিছু মানে মিলাই শাকটা রান্না করা হবে। তো এই যে 2টা তরকারি হইলো। যাই হোক, এই শাকটা দিয়ে আমার হয়ে গেছে। এখন একটু মশলা পানির সাথে মিশাই নিতে হবে ভালোভাবে, অর্থাৎ নাড়াচাড়া করতেই হবে। তাই এই যে আমি খুন্তি দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। শাক যেহেতু এখন প্রথম অবস্থায় অনেকগুলো থাকে, নাড়াচাড়া করতে অসুবিধা হয়, তাই এই যে যতটুকু করা যায় আর কি ততটুকুই সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়ে নিলাম, একটু ঢেকে দিয়ে দিলাম। আর এখন দেখেন এই যে পেঁয়াজ রসুনটা একেবারে ব্রাউন কালার করা হয়ে গেছে। তো আর এখন তারপরে দিয়ে দেবো এই শাকটা, এই শাকটা দিয়ে দিলাম, এখন হয়ে গেছে। আর এখন কিন্তু অনেকক্ষণ ধরে আমার ভাজতে হবে, যেহেতু এই ডাঁটা শাকটা একটু বেশি পরিমাণে ভাজতে হয়, আর ভাজা জিনিসটা তো একটু বেশি পরিমাণে ভাজতে হয় তেলের সাথে দিয়ে। তাই এই যে আমি অনবরত নাড়াচাড়া করবো আর ভাজতেই থাকবো। আপনাদের মাঝে তো আর বেশি এটা শেয়ার করবো না, যতটুকু শেয়ার করা যায় ততটুকুই। তা আপনারা কে কে এইভাবে এই যে শাকের ডাঁটা আনলে এই 2টা রেসিপি করে খান অবশ্যই কিন্তু জানাতে পারেন। তো আমার কিন্তু শাকটা হয়েই গেল। আর এই যে ফাইনাল লুকটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর আইসা। আর এই শাকটা খেতে কিন্তু অনেক ভালোই লাগে। তা ভিউয়ার্স, সব মিলাই আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে বন্ধু এর সাথে থাকবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।